খুবই একটা বিপদের মধ্যে আছি, মানে এই পারিবারিক বিষয় নিয়ে আজকে 6 বছর থেকে মানে এটা বহন করতেছি, তাই যেটা এখন পর্যন্ত শেষ করতে পারতেছি না। টাকা পয়সা অনেক গেছে, যাইতেছে, মানে এই যে একটা মানসিক চাপের মধ্যে আছি, টাকা পয়সা দিয়েও যেটা শেষ হইতেছে না। মানে আপনার জীবনে এমন কোনো ঘটে যাওয়া ঘটনা বা আপনার জীবনে এমন কোনো বিষয় যে বিষয়টা আপনি আজ পর্যন্ত কারোর সঙ্গে শেয়ার করতে পারেন নাই? আছে তো, মানুষের জীবনে কম বেশি আছেই, কম বেশি মনে করো মানুষের জীবনে কষ্ট তো থাকেই। এটা স্বাভাবিক থাকে। কারোর পারিবারিক বিষয় থাকে, কারোর নিজস্ব বিষয় থাকে, অবশ্যই। যে কারোর অন্য দেওয়ার আঘাত থাকে, এরকমই আর কি। আমার জীবনে তো আছেই না। আসলে ইমরান, আমার কথাটা আমি শেয়ার করতে চাইতেছি না। যদি বলতেন এটি বলার মতন একটা মানে সিচুয়েশন থাকা লাগবে সব সময়। আসলে মানে ঠাস করিয়া যদি তুমি বলো তাহলে কিন্তু আমি বলতে পারবো না। সময় কিন্তু সবসময় পরিবর্তন হয়, এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি। না ঠিক আছে, তো যেই কষ্টটা আপনার মনে চাপা আছে এই কষ্টটা আপনি কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। না ঠিক আছে, তো দোয়া করো। আমি খুবই একটা বিপদের মধ্যে আছি, মানে এই পারিবারিক বিষয় নিয়ে আজকে 6 বছর থেকে মানে এটা বহন করতেছি, তাই যেটা এখন পর্যন্ত শেষ করতে পারতেছি না। টাকা পয়সা অনেক গেছে, যাইতেছে, মানে এই যে একটা মানসিক চাপের মধ্যে আছি, টাকা পয়সা দিয়েও যেটা শেষ হইতেছে না। তাহলে বিষয়টা তুমি বুঝে নাও যে কেমন ইয়ের মধ্যে আছি আমি। এটা আমি এক ভাষা ইয়ের মধ্যে আছি, মানে নৌকার মধ্যে আছি, মানে নিচেও পড়ি না উপরেও উঠি না, এরকম এক নৌকার মধ্যে চড়ছি, যেই নৌকায় মনে করো পাড়ি দিতে আর পারতাছি না, মানে কিন্তু এদিকেও যাইতে পারতেছি। কিন্তু খুবই ইচ্ছা কিন্তু পাড়ি দেওয়ার, কিন্তু পাইতাছি না কিন্তু। তবে যাই হোক, দর্শক, সজীব ভাই বলতে চায় না তারপর কিছুটা উদাহরণের মাধ্যমে বলছে। আপনারা যারা লিজেন্ড আছেন অবশ্যই বুঝতেই পারবেন যে আসলে পুরুষ মানুষের জীবনে কিসের কষ্টটা বেশি থাকে, এটা আপনারা মোটামুটিভাবে সবাই জানেন নাকি? তবে অবশ্যই একটু আন্দাজ করে নেবেন যে আসলে কোন বিষয়ে ভাই বলছে বা কোন বিষয়ে একটু উদাহরণ দিয়ে বোঝাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও দোয়া করি সজীব ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন সজীব ভাইকে মানসিক শান্তি দান করে এবং যে প্যারাটা উনি ফিল করতেছে, এই প্যারাটা যেন উনি যেমন তেমন আর কোনো পুরুষের লাইফে এমন ধরনের ঘটনা না ঘটে। এবং আমি দোয়া করি যেন ভাইয়ের মানসিক শান্তি আল্লাহ তাআলা বর্ষিত করে এবং মানসিক শান্তিতে রাখে সবসময়। অতি দ্রুত যেন আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। আমিন। আমি ভালো থাকবেন ভাইয়া, হ্যাঁ, দোয়া রাখেন। আল্লাহ হাফিজ।